বরিশালের পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে মাগুরাও শীতকালীন সবজি উঠতে শুরু করায় বাজারের দাম কিছুটা কম। এ নিয়ে আরও জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী অমিত হাসান এবং মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। শুরুতে চলে যেতে যাব বরিশালের অমিতের কাছে। অমিত, বৃষ্টি হচ্ছে দেখছি, সব ধরনের সবজির দাম এই বৃষ্টির সময় কমার কারণ কি, আর শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে কিনা? রসুন বরিশালের সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। এবং একটু যদি বলি যে সরবরাহ বাড়তি থাকার কারণেই কিন্তু সবজির দামটা কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বৃষ্টি গতকাল কিংবা তার আগের দিন কিন্তু ছিল না, আজকে সকাল থেকেই কিছুটা বৃষ্টি পড়ছে, এই কারণে আসলে দাম কিছুটা কমেছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ ক্রেতার সমাগম বাজারে খুবই কম এবং সরবরাহ সে তুলনায় কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, যার কারণে দাম কিছুটা কমেছে। এই যে শশা দেখছেন, শশার কথা যদি বলি তাহলে এই শশা কিছুদিন আগেও কিন্তু ৩০ টাকা দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকে ২৫ টাকা, ৫ টাকা কমে পাইকারি বাজারে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের কথা যদি বলি ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি সপ্তাহ ব্যবধানে প্রায় ২০০-২৫০ টাকা বিক্রি হয়েছিল। এবং বেগুনের কথা যদি বলি ৬০ টাকা, পেঁপে ১২ টাকা। পেঁপে সবচেয়ে কম দামে বরিশালের বাজারে আজকে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৫৫, শশা ২৫ টাকা, লাউ ৩০ টাকা, কুমড়া ৩২ থেকে ৩৫, করলা ৪৫, ঢেঁড়স ৩০ টাকা, পটল কিছুটা বেড়েছে ৫ টাকা বেড়ে ৩৫ টাকা, এবং কাঁচা কলা প্রতি হালি ১৫ থেকে ২০ টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি ৪০ টাকা কেজি দরে হালি দরে বিক্রি হচ্ছে। সেটা গাড়ি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবু ১৫০ থেকে আকার ভেদে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলা ২৫ থেকে ৩০ টাকা। এছাড়া রেখা ৪০ টাকা দরে আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এবং করলার কথা যদি, করলার সরবরাহ খুব একটা না থাকলেও কিছু দাম কিছুটা আজকে বাজারে কমেছে। এবং আরেকটু যদি বলি, বরিশালের এই বাজারটা থেকেই বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ হয়ে থাকে, এবং দাম ওঠানামা করলে কিন্তু খুচরা বাজারেও সেই প্রভাবটা পড়ে। এবং এখান থেকে আসলে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারা সবজি কেনাকাটা করে সেগুলোই কিন্তু আসলে খুচরা যে বাজারগুলো রয়েছে সেখানে বিক্রি করে, এবং এখানের তুলনায় দেখা যাচ্ছে যে প্রায় ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি দামে তারা কিন্তু এই সবজিগুলো বিক্রি করে থাকে বিভিন্ন সময়ে, যারা ভ্যানে কিংবা খুচরা স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে যেখানে আসলে তারা বিক্রি করে। এবং বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা এসব জায়গা থেকে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি সবজি সরবরাহ হয়ে থাকে মেহেরপুর থেকে, এবং সেই জায়গা থেকে আসলে সবজির সরবরাহের উপর কিন্তু দামটা খুব বেশি ওঠানামা করে, এবং সরবরাহ কম থাকলে দামটি বেড়ে যায়। তবে আজকে সরবরাহ কিছুটা ভালো থাকায় দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে সবজির দামটি আরও সহনীয় পর্যায়ে আনা উচিত, কেননা যে দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আসলে তাদের নাগালের বাইরে রয়েছে এখনও। সুতরাং দামটা যদি কিছুটা কমানো যায় কিংবা নিয়ন্ত্রণে আনা যায় সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। এবং তারা আরও বলছেন যে আসলে ছুটির দিনে বাজারগুলোতে কিন্তু আসলে সবজির দাম কিংবা মাছ মাংসের দাম বেশি থাকে, সে কারণে কেনাকাটা করতে কিছুটা সমস্যা হয়ে পড়ছেন তারা। এবং এই বাজারটির যদি কথা বলি, এটি বরিশালের একমাত্র পাইকারি যে কাঁচা বাজার রয়েছে সেটি, এবং এখান থেকেই সড়ক পথে, নৌপথে বিভিন্নভাবে কিন্তু বরিশালের বিভিন্ন স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজির সরবরাহ হয়ে থাকে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, বরিশালের কাঁচা বাজারের খবর জানছিলাম। এবার একটু মাগুরায় যেতে চাই, সেখানে আছে সহকর্মী রূপক আইচ। জানাবেন আপনাদের মাগুরার কাঁচা বাজারের দরদাম কেমন, এবং শীতকালীন সবজি এখনো বাজারে উঠতে শুরু করেছে কিনা? আমি এখন আছি মাগুরা পুরা নতুন বাজার কৃষকের হাটে। এটি মূলত একটি কৃষকদের হাট। এখানে মূলত কৃষক, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে, বিশেষ করে বিভিন্ন শাক সবজি নিয়ে এসে এই বাজারটিতে বিক্রি করেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে শীত আসার আগেই এখানে শীতকালীন সবজি কিন্তু চলে এসেছে, যার কারণে শীতকালীন সবজির দাম অনেকটাই কিন্তু কমে গেছে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, খুচরা বাজারে প্রতি পিস লাউ এখানে বিক্রি হচ্ছে ২০ টাকা, এবং মূলা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, মূলা শাক বিক্রি হচ্ছে ১০ টাকা কেজিতে। এবং
আমরা যদি দেখতে পাই যে কচুর শাক 10 টাকা আটি, কাঁচামরিচ 200 টাকা কেজি, পেঁপে 20 থেকে 25 টাকা কেজি, উচ্ছে 60 টাকা কেজি, কচুরমুখী 50 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, কুমড়ো 50 টাকা কেজি, শাপলা যেটা এখন কৃষক মানুষ বেশ আগ্রহ করে খাচ্ছেন, শাপলার দাম কিন্তু 10 টাকা আটি নিচ্ছে। পাকা কলা 8 থেকে 15 টাকা হালি বিক্রি হচ্ছে। কলার এর বাইরে কুমড়ো ফুল বিক্রি হচ্ছে প্রতি পিস 1 টাকা করে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রতিদিন গড়ে 2 থেকে 3 লাখ টাকার মালামাল বিক্রি করেন এখানকার এই কৃষকরা। একেবারে ভোর থেকে এই বাজারটি বসে এবং 7টা 7:30টার ভেতরে কিন্তু এই বাজারটি প্রায় শেষ হয়ে আসে এবং সাধারণ মানুষ এখান থেকে কিনে কিন্তু অনেক আনন্দ পান, কারণ তারা সকালের যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা হাঁটাহাঁটি করে এখানে এসে কেনাকাটা করে সকাল 7টা, সোয়া 7টা কিংবা 7:30টার ভিতরেই এরা এখান থেকে চলে যান। এই বাজারটি কিন্তু সকালের বাজার বা ডায়াবেটিস বাজার বলেও অনেক সময় পরিচিত, কারণ এখানে যারা ডায়াবেটিসের আক্রান্ত তারা স্বাস্থ্য সচেতন মানুষ, স্বাস্থ্য সচেতনতার একটা অংশ হিসেবেই তারা এই টাটকা সবজি এখান থেকে কিনে থাকেন। মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার বাইরের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মীরা। শরীয়তপুরে নদীর তীরবর্তী আড়তে মাছের সরবরাহ কমেছে, তাই বেড়েছে দামও। বিস্তারিত জানাতে পদ্মাপাড়ের সুরেশ্বর মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে বাজারে কোন মাছের দাম কেমন এবং ইলিশের দাম কি কিছুটা কমেছে কিনা? রওশন, আমি আছি শরীয়তপুরের পদ্মা তীরের একেবারে সুরেশ্বর আড়তে। এই আড়তে কিন্তু আজকে সব ধরনের মাছেরই সরবরাহ কম। নদীতে জেলেরা রাতভর যে মাছ ধরেছেন, কম পরিমাণ মাছ পেয়েছেন, যার কারণে আজকে আড়তে মাছের পরিমাণও কম, দামও কিন্তু বেশ বেশি। আর আপনি যেভাবে বলছিলেন যে ইলিশের দাম, ইলিশ কিন্তু অনেকটাই কম উঠেছে এই বাজারে, যার কারণে দামও বেড়েছে। আজকে বড় আকারের যে ইলিশ অর্থাৎ 1 কেজি এবং তার উপরের ইলিশ কিন্তু এই পাইকারি বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি দরে, এবং মাঝারি আকারের যে ইলিশ রয়েছে আমরা 700 থেকে 800 গ্রাম যে ইলিশগুলিকে বলে থাকি সেগুলো কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ছোট আকারের যে ইলিশগুলি রয়েছে অর্থাৎ 500 গ্রাম বা তার কমের ইলিশ সেগুলো কিন্তু আসলে 500 থেকে 700 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এই বাজারে। যেই বাজারগুলোতে আসলে পাইকারি বাজারে এটা আড়ত থেকে বিক্রি হচ্ছে, এগুলো খুচরো বাজারে গেলে কিন্তু আরো দাম বেড়ে যাবে, এমনটাই কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন। আর অন্য মাছের কথা যদি বলি, আজকে যেহেতু পদ্মা পাড়ের এই নদী তীর থেকে বলছি, এখানে কিন্তু সব ধরনের নদীর টাটকা মাছই পাওয়া যায়। তবে মাছ বলতে গেলে পাঙ্গাস মাছ কিন্তু একেবারেই নেই। পাঙ্গাসের কেজি এখানে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। এছাড়া আইড় মাছ একেবারেই নেই। আর চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের দামও কিন্তু বেশ চড়া। আমরা দেখেছি যে 1000 থেকে 1200 টাকা বড় আকারের চিংড়ি, এবং ছোট আকারের চিংড়ি কিন্তু 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বেলে মাছ বা অন্যান্য যে নদীর ছোট মাছগুলো সেগুলো কিন্তু আমরা বাজারে দেখিনি। এই আড়ত মূলত পদ্মা তীরে গড়ে উঠেছে 24টি আড়ত রয়েছে, এবং প্রতিটি আড়তেই কিন্তু ভোর থেকেই কেনা বেচা শুরু হয়। জেলেরা নিয়ে আসেন মাছ এবং সেগুলো এখানে হাক ডাকের মাধ্যমেই কিন্তু দরদাম করে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান বিভিন্ন বাজারে। এই আড়তে প্রতিদিন কিন্তু আমরা এই আড়তদারদের সাথে কথা বলে জেনেছি যে 20 থেকে 25 লাখ টাকার লেনদেন হয়ে থাকে। তো এই মুহূর্তে কিন্তু আড়ত বেশ জমে উঠেছে এবং কেনা বেচা হচ্ছে। আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার হাক ডাকে বেশ জমজমাট। খুচরা বিক্রেতারা এই মাছ কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বাজারে, সেখানে নিয়ে কিন্তু তারা এই মাছগুলো খুচরা পর্যায়ে বিক্রি করবেন। তো এক কথায় এখানকার আড়তদার এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এই নদীতে ছোট যে মাছগুলো বিভিন্ন অবৈধ জাল দিয়ে ধরে ফেলার কারণেই কিন্তু নদীতে মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, এবং যার কারণে আজকে কয়েকদিন ধরেই এই আড়তগুলোতে মাছের পরিমাণ কমে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের সুরেশ্বর আড়ত থেকে মাছের দরদাম নিয়ে সর্বশেষ। রওশন। শরীয়তপুরের মাছ বাজারের খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান।